আসসালামু আলাইকুম। আপনারা যে অঙ্কগুলো দেখতে পারতেছেন ওই সবগুলা যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা ওই ধরনের অঙ্কগুলো সূত্রের সাহায্যে সমাধান করে নিতে পারি, কিন্তু সূত্রের সাহায্যে যদি আমরা সমাধান করতে যাই তাহলে আমাদের জন্য অনেকটা সময় অপচয় হবে। তাই আজকে আমরা জানবো কিভাবে এই অঙ্কগুলো খুবই অল্প সময়ে সমাধান করা যায়। চলো তাহলে শুরু করি। এখানে দেখো দেয়া আছে x প্লাস 1/x ইকুয়াল টু 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু কত। আবার দেয়া আছে x প্লাস 1/x ইকুয়াল টু 3 হলে x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু কত। অনুরূপভাবে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত, x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত, এবং x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 ইকুয়াল টু কত। আবার দেয়া আছে x টু দি পাওয়ার 7 প্লাস 1/x টু দি পাওয়ার 7 ইকুয়াল টু কত। তাহলে আমরা ওইটার জন্য কোন ধরনের ফর্মুলা ব্যবহার করতে পারি? আমরা লিখতে পারি n স্কোয়ার মাইনাস 2। এই ফর্মুলাতে যদি মানটা বসিয়ে দেই তাহলে আমরা আনসারটি পেয়ে যাব। ওইখানে n দ্বারা আমি বুঝিয়েছি x প্লাস 1/x এর মান। তাহলে দেখো তো x প্লাস 1/x এর মান কত? 3 স্কোয়ার দিয়েছি, স্কোয়ার মাইনাস 2, 3 স্কোয়ার যদি করি তাহলে কত আসবে? 9 মাইনাস 2। আলটিমেটলি উত্তর কত আসবে? 9 থেকে যদি 2 বিয়োগ করে দেই তাহলে 7। ওইটার x প্লাস 1/x ইকুয়াল টু 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 7 আসবে। এইটাই আনসার। এখন দেখো আবার দেয়া আছে x প্লাস 1/x ইকুয়াল টু 3 হলে x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু কত। ওইখানে আমি সবগুলো x প্লাস 1/x ইকুয়াল টু 3 বসিয়েছি। ওইখানে যে কোনো মানই দেয়া তা হোক না কেন আপনারা একইভাবে করে নিতে পারবেন। ওইখানে যদি x প্লাস 1/x ইকুয়াল টু 4 হতো তাহলে n স্কোয়ার মাইনাস 2 ওই ফর্মুলাতে n এর জায়গায় শুধুমাত্র 4 বসালেই উত্তরটি পেয়ে যাবেন। আবার দেখো তো 2 নম্বর অঙ্কে x প্লাস 1/x ইকুয়াল টু 3 হলে x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু কত। ওইটার জন্য আমরা একটা ফর্মুলা লিখে দিতে পারি n কিউব মাইনাস 3 ইন্টু n। n এর জায়গায় x প্লাস 1/x এর মান বসাবো। এখানে আছে 3, যদি 5 থাকতো তাহলে আমরা 5 বসাতাম, যদি 10 থাকতো তাহলে আমরা 10 বসাতাম। ওইখানে যে কোনো সংখ্যা থাকুক না কেন ওইটা কোনো বিষয় না, আমাদের দেখতে হবে x কিউব প্লাস 1/x কিউব বের করতে বলা হয়েছে, তাই আমরা ওই ফর্মুলাটি বসিয়ে দেব n কিউব মাইনাস 3 ইন্টু n। তাহলে n এর মান কত? x প্লাস 1/x এর মানটা হবে 3, পাওয়ার আছে 3 মাইনাস 3 ইন্টু n এর মান x প্লাস 1/x আমাদের n এর মানটা কত? 3। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি আলটিমেটলি কত পাবো? 3 কিউব যদি করি তাহলে 27, 27 থেকে 3 ইন্টু 3 9, 9 বিয়োগ করে দেই তাহলে কত আসবে? 18, রাইট। ওইটা হলো আমাদের x কিউব প্লাস 1/x কিউব এর মান। ওই ফর্মুলাটি কিভাবে এলো আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিব। তাহলে চলো এখন ওই অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। x প্লাস 1/x ইকুয়াল টু 3 হলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত। ওইটার জন্য আমরা একটা ফর্মুলা বসিয়ে দিতে পারি n স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। ওই ফর্মুলাতে যদি বসিয়ে দেই n এর মান তাহলে আমরা x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান পেয়ে যাব। n মানে হলো x প্লাস 1/x, n এর মান কত দেয়া আছে? 3, n এর জায়গায় 3 বসালাম, n স্কোয়ার আছে মাইনাস 2 আছে, যেভাবে আছে ওইভাবে বসিয়ে দিলাম, হোল স্কোয়ার আছে মাইনাস 2,
তাহলে কত আসবে? 3 স্কোয়ার যদি করি তাহলে কত? 9 -2 হোল স্কোয়ার আছে -2। 9 থেকে যদি 2 বিয়োগ করে দেই তাহলে কত থাকবে? 7 স্কোয়ার -2। আলটিমেটলি কত পাবো? 7 7 49 বিয়োগ 2 ইকুয়াল টু কত আসবে? 47। ওইটাই হবে আমার x⁴ প্লাস 1/x⁴ এর মান। এখন আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন যে এরকম ভাবে যদি ফর্মুলা শিখতে যাই তাহলে 6টা ফর্মুলা মনে রাখা একটু হলেও কঠিন হয়ে যাবে। তাই আপনাদেরকে বলবো এই 3টা ফর্মুলা শিখে নিলেই আপনারা এই 6 ধরনের এমসিকিউ গুলো সমাধান করে নিতে পারবেন। তাহলে চলো বিষয়টি কিভাবে আমরা খেয়াল করি। x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল টু কত বের করার জন্য বলছে। x⁴ প্লাস 1/x⁶ ইকুয়াল টু কত বের করতে বলা হয়েছে, এবং বলা হয়েছে x⁷ প্লাস 1/x⁷ ইকুয়াল টু কত। ওইগুলা বের করার জন্য আমাদেরকে ওইগুলা কিভাবে ভাঙতে হয় তা শিখতে হবে। যদি x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল টু কত বের করতে বলা হয়, তাহলে আমরা ওইটাকে কিভাবে ভাঙতে হয় প্রথমত জানতে হবে। ওইটাকে আমরা ভেঙে দিতে পারি x² প্লাস 1/x², x³ প্লাস 1/x³, ওই দুইটা গুণ আকারে আছে, এভাবে ভেঙে দিতে পারি। তবে ওইটাকে যদি ক্যালকুলেশন করি আমরা কিন্তু হুবহু এটি পাবো না। দেখো কি পাই যদি আমরা গুণ করে দেই, x² ইন্টু x³ x⁵, x² প্লাস 1/x³ যদি গুণ করে দিই তাহলে থাকবে উপরে x² নিচে থাকবে x³ প্লাস ওইটা যদি ওইটার সাথে গুণ করে দেই তাহলে উপরে x³ নিচে থাকবে x²। ওইটা যদি আবার ওইটার সাথে গুণ করে দিই তাহলে কত থাকবে? প্লাস তো থাকবেই 1/x⁵, রাইট? তাহলে দেখো তো x⁵ ওইখানে আছে প্লাস 1/x⁵, লিখলাম। ওইটা যদি কাটা দেই নিচে থাকবে x, উপরে থাকবে 1। ওইটা যদি কাটা দেই উপরে থাকবে x, তাহলে ওই xটা লিখে দিতে পারি x প্লাস 1/x লিখে দিলাম। এখন দেখো তো আমি বলেছিলাম x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল টু x² প্লাস 1/x² ইন্টু x³ প্লাস 1/x³। তাহলে আমার কথাটি যুক্তিযুক্ত নয়, কারণ x⁵ প্লাস 1/x⁵ প্লাস x প্লাস 1/x বের হয়েছে x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল টু। তাহলে আমাদেরকে কি করতে হবে? ওইখানে মাইনাস x প্লাস 1/x করে দিতে হবে। যদি আমরা x প্লাস 1/x মাইনাস x প্লাস 1/x করে দেই তাহলে ওই সম্পূর্ণটা এবং ওইটা বিয়োগ হয়ে চলে যাবে, আলটিমেটলি থাকবে x⁵ প্লাস 1/x⁵। তাহলে চলো ওইটার জন্য আমরা কি ফর্মুলা শিখে আসছি। x² প্লাস 1/x² এর জন্য x² প্লাস 1/x² এর জন্য কি ফর্মুলা শিখে আসছি? উপরে খেয়াল করো, x² প্লাস 1/x² ইকুয়াল টু n² মাইনাস 2। ওইটার পরিবর্তে আমরা লিখে দিতে পারি n² মাইনাস 2, রাইট? এবং ওইটার পরিবর্তে কি লিখে দিতে পারি? x³ প্লাস 1/x³, x³ প্লাস 1/x³ এর পরিবর্তে আমরা লিখে দিতে পারি n³ মাইনাস 3n, রাইট? তাহলে আমার x⁵ প্লাস 1/x⁵ এর ফর্মুলাটি হবে n² মাইনাস 2, আর ওইটার জন্য আমরা লিখে দিলাম n³ মাইনাস 3n। তবে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল টু তো এই জিনিসটা নয়, আমরা ওইটা থেকে আমরা বিয়োগ করে দিতে হবে x প্লাস 1/x, রাইট? তাহলে ওইটা তো আমাদের n, তাহলে মাইনাস n করে দিতে হবে।
আলটিমেটলি আমাদের ফর্মুলাটা দাঁড়াবে এমন n স্কোয়ার মাইনাস 2 ইন্টু n কিউব মাইনাস 3n মাইনাস n। এটা হলো আমার x পাওয়ার 5 প্লাস 1 বাই x পাওয়ার 5 এর ফর্মুলা। তাহলে ওইখানে লিখে দেই n স্কোয়ার মাইনাস 2 n কিউব মাইনাস 3n মাইনাস n। আপনাদের প্রথমত কি করতে হবে, x পাওয়ার 5 প্লাস 1 বাই x পাওয়ার 5 কে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার ইন্টু x কিউব প্লাস 1 বাই x কিউব এভাবে ভাঙতে হবে। তারপর মাইনাস x প্লাস 1 বাই x লিখে দিতে হবে। তারপরে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার এর ফর্মুলা আমরা জেনে আসছি, x কিউব প্লাস 1 বাই x কিউব এর ফর্মুলা জেনে আসছি, লিখলাম মাইনাস ওইটা তো আমাদের n মাইনাস n করে দিলাম, তাহলে আমরা ফর্মুলা পেয়ে যাব, রাইট। 5 নম্বর অঙ্কটি বোঝার চেষ্টা করি। 5 নম্বরে কি বলা হয়েছে, x plus 1 by x equal to 3, x to the power 6 plus 1 by x to the power 6 equal to কত হবে। প্রথমত আমি বলছি উপরের তিনটা ফর্মুলা শিখে নিলে নিচের তিনটা ফর্মুলা আপনারা নিজেরাই বানিয়ে নিতে পারবেন। তাহলে দেখো তো x to the power 6 plus 1 by x to the power 6 equal to কি লিখতে পারি, আমরা লিখতে পারি x কিউব হোল স্কোয়ার প্লাস 1 বাই x কিউব হোল স্কোয়ার, রাইট। পাওয়ারে পাওয়ারে গুণ করলে 6 প্লাস পাওয়ারে পাওয়ারে গুণ করলে নিচে আসবে x টু দি পাওয়ার 6। তাহলে ওইটা ইকুয়াল টু ওইটা লিখে দিতে পারি, ওইটা ইকুয়াল টু ওইটা, রাইট। তাহলে এখন দেখো তো ওইটাকে যদি ধরে নেই a, ওইটাকে যদি ধরে নেই b, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু, আমরা একটা সূত্র জানি, a মানে হলো x টু দি পাওয়ার 3, a প্লাস b হোল স্কোয়ার, b মানে হলো 1 বাই x কিউব, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, ওইটা ওইটা কাটা যাবে, কত থাকবে x কিউব প্লাস 1 বাই x কিউব হোল স্কোয়ার মাইনাস 2। এখন ওইটার ফর্মুলা আমরা জেনে আসছি, কি জেনে আসছিলাম, কিউবের জন্য উপরে খেয়াল করে তো কিউবের জন্য আমাদের ফর্মুলা ছিল n কিউব মাইনাস 3 ইন্টু n। তাহলে আমরা নিচে লিখে দিতে পারি n কিউব মাইনাস 3 ইন্টু n, উপরে আছে স্কোয়ার মাইনাস 2, যেভাবে আছে ওইভাবে লিখে দিলাম। তাহলে এখানে যদি আমরা মানটা ইনপুট করে দেই তাহলে আমরা আউটপুট পেয়ে যাব, অর্থাৎ ফলাফলটা পেয়ে যাব। তাহলে n এর জায়গায় মান বসাই 3 কিউব মাইনাস 3 ইন্টু n হোল স্কোয়ার আছে মাইনাস 2, 3 কিউব করি যদি তাহলে 27 মাইনাস 9 হোল স্কোয়ার মাইনাস 2, 27 থেকে যদি 9 বিয়োগ করে দেই তাহলে কত থাকবে 18, 18 হোল স্কোয়ার মাইনাস 2, 18 হোল স্কোয়ার মাইনাস 2 যদি করি তাহলে কত আসবে 322। তাহলে আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তাহলে আমরা ফর্মুলাটি কি পেলাম, x পাওয়ার 6 প্লাস 1 বাই x পাওয়ার 6 এর জন্য আমরা ফর্মুলাটি পেয়েছি n কিউব মাইনাস 3n হোল স্কোয়ার মাইনাস 2। আপনারা এভাবে ফর্মুলা নিজে নিজেই তৈরি করে নিতে পারবেন, শুধুমাত্র কিভাবে ভাঙতে হয় ওইটা জানা লাগবে। x পাওয়ার 7 প্লাস 1 বাই x পাওয়ার 7 কিভাবে আমরা ভাঙতে পারি, x কিউব প্লাস 1 বাই x কিউব ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এভাবে লিখতে পারি। কিন্তু ওইখানেও যদি আমরা গুণ করে দেই এভাবে, এই নিয়মে আমাদের x প্লাস 1 বাই x বেশি চলে আসবে। ওইটা যদি গুণ করে দেই তার মানে আলটিমেটলি x টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 7 ইকুয়াল টু এই জিনিসটা
9, কারণ x প্লাস 1/x বেশি চলে আসবে। আপনারা নিজেরাই গুণ করে নিয়ে দেখতে পারেন। তাহলে এখানে দেখো তো, যদি x প্লাস 1/x বেশি চলে আসে তাহলে আমরা মাইনাস করে দিই x প্লাস 1/x, রাইট? তাহলে ইকুয়াল হয়ে যাবে। ওইটার জন্য আমরা কি ফর্মুলা শিখে আসছি? n কিউব মাইনাস 3n, রাইট? ওইটার জন্য কি ফর্মুলা শিখে আসছিলাম? উপরে একটু খেয়াল করো তো, n স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, n স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর জন্য। তাহলে ওইটার পরিবর্তে আমরা লিখে দিতে পারি n স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, মাইনাস ওইটা তো আমাদের n, ওইটার পরিবর্তে n লিখলাম। তাহলে এখন দেখো, n এর জায়গায় যদি আমরা 3 বসিয়ে দিই, 3 কিউব মাইনাস 3 ইন্টু 3, এতটুকু লিখলাম। n এর জায়গায় 3 বসালে 3 স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার আছে উপরে মাইনাস 2, যেভাবে আছে এইভাবে লিখলাম, মাইনাস 3, n এর মান আমাদের 3। ওইখানে আসবে 27 মাইনাস 9, 9 থেকে 2 বিয়োগ করে দিলে কত থাকবে? 7 স্কোয়ার মাইনাস 2 মাইনাস 3। 27 থেকে যদি 9 বিয়োগ করে দিই তাহলে কত থাকবে? 18। ওইটার পরিবর্তে আমরা লিখে দিলাম n কিউব মাইনাস 3n, এবং ওইটার পরিবর্তে লিখে দিলাম n স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, এবং x প্লাস 1/x মানে হলো n, তাহলে মাইনাস n লিখে দিলাম। n এর জায়গায় n মানে হলো 3, 3 কিউব মাইনাস 3 ইন্টু n, 3 বসালাম। n এর জায়গায় 3 বসালাম, যেভাবে আছে এইভাবে লিখলাম। তাহলে এখানে খেয়াল করো তো, 27 বিয়োগ 9 আসছে। এখানে 9 থেকে যদি 2 বিয়োগ করে দেই তাহলে 7 মাইনাস 2, 49 থেকে মাইনাস 2 যদি করে দেই এখানে থাকবে 18 ইন্টু 49 থেকে মাইনাস 2, 47 মাইনাস 3, আগে গুণের কাজ করতে হবে। 18 ইন্টু 47 846 মাইনাস 3, আলটিমেটলি কত আসবে? আলটিমেটলি আমাদের উত্তর আসবে 843। ওইটাই আমাদের আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছেন।